আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল গেছি বাজারে। যে এই যে তেজপাতা খাওয়ার খুবই ইচ্ছা হয়েছে, তার জন্য এই তেজপাতা বাজারে দিয়ে নিয়ে এসেছি। তবে গ্রামের বাড়িতে পাওয়া যায়, আমাদের শহরে থাকার কারণে এগুলা কিনে খাওয়াতে হয়। তবে এই তেজপাতা ভাজা কারা খেয়েছে অবশ্যই জানাবেন, অনেক মজা লাগে। তেজপাতা দিয়ে বিভিন্ন রান্না তৈরি করা যায়। এই তেজপাতা এক মুঠো তেজপাতা নাকি 60 টাকা, তা আবার কেজি মাপায়। লোকটা বলতেছে 1 টাকা কম হবে না, 60 টাকা কেজি। মানে পোয়ার বা বান্ডিল যেটা বলেন। এই যে বাসায় নিয়ে এসেছি অবশেষে। এখন এগুলা বেছে সুন্দর করে আমি আজকে ভাজি করে দেখাবো। এবং এই পেঁয়াজটা কীভাবে ভাজি করে দেখেন, এত মজা লাগে। পেঁয়াজ ভাজাটা আপনি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই যে ভালোভাবে বেছে সুন্দর করে নিয়েছি দেখেন। এগুলো আজকে আমি এগুলো ভাজি করবো সামান্য আলু দিয়ে। যে আমি পেঁয়াজটা ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই সাথে ছোটো ছোটো 2টা আলু দিয়েছি। হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে মাখিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এই যে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটার যে একটা জাজ আসে, জাজটার ঘ্রাণটা অসাধারণ। এই যে এখনই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নিব চটকে। এই তেজপাতাটা আপনারা ছোট মাছ দিয়ে চচ্চড়ি করতে পারেন, তবে এইভাবে বেশি ভালো লাগে। আর কাটা লাগে না, খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। যারা গ্রামে আছেন বা খেতে জানেন না, এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই যে এখন আমি একবার হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি চুলার উপরে। কোনো পানি দেওয়া যাবে না, তো তেজপাতা থেকে পানি বের হয়ে যাবে। এখন এভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। তেজপাতাটা হতে 5 থেকে 10 মিনিট সময় লাগে, তার চেয়ে কম লাগে। এই যে আমার ভাজাটা একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবে।